নমস্কার বন্ধুরা, আজ আমি আমার একটা জীবন কাহিনী বলবো। আপনারা সেটা একটু শুনবেন, শুনে যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, কী করবেন। আমার স্কুল লাইফের জীবন খুব সুন্দরভাবে কেটে যাচ্ছিল। তারপরে যখন দেখলাম যে আমাদের সমাজের মধ্যে আমাদের বাবা মা ভাই বোন সবাই 7 জন খেতে, সেই হিসাবে স্কুল লাইফ থেকে যখন 8-এ উঠলাম তখন ভাবলাম যে আরও অনেকে আছে চাকরি পাচ্ছে না, আর আমাদের আর্থিক অবস্থার দিকে বাবা একা চাকরি করে, মিলে চাকরি করে, তো মোটামুটি খাওয়া দাওয়া এইভাবে বাবা দিত, কিন্তু লেখাপড়া যে শেখা সে সুযোগটা কোথায়। 2টো দিদি বর্তমানে ছিল, বিয়ে হবে, নানান রকম ভাবনা ভেবে আমি চলে গেলাম ছোটোবেলায় কাঠের কাজ শেখার জন্যে বালিগঞ্জে একটা জামাইবাবুর কাছে কাজ শিখতে গেলাম। বেশ জীবনটা তখনও খুব ভালো যায়। তারপরে একে একে আমি কাজ করতে লাগলাম। করার পরে তারপরে যখন আমি কাজ করতে করতে এখানে ওখানে নানান জায়গায় কাজ করতে লাগলাম, তারপরে মোটামুটি এদিক ওদিক করতে করতে তখন কাজ নিজে ধরে করতাম, লেবার নিয়ে কাজ করতাম। কলকাতা, বালিগঞ্জ, তিস্তা, কাজরাপাড়া, নানান জায়গায় কাজ করে এসেছি। তারপরে জীবনে আসলো নানান রকম প্রবলেম শরীরের মধ্যে, কোথায় কোমরের প্রবলেম, পায়ের প্রবলেম, সে নানান রকম দিক দিয়ে কেটে গেল। তাহলে সময় যখন আমার ভালো যায় তখনই একটা জীবনে আসে নানান রকম দুর্যোগ। সেই দুর্যোগ কাটাতে কাটাতে আবার যখন ঠিক সময় এসে গেল, কিছু একটা করছি কাজের মধ্যে, আবার বিশাল একটু কাজ আরম্ভ হলো, তখন এসে গেল আমাদের জীবনে টাকা অদল বদল, তারপরে এলো লকডাউন, আলফা ঝড়, এইসব, তারপরে এসে গেল করোনা। এই সবের মধ্যে দিয়ে তখন আর বাইরে যাওয়ার সুযোগ হলো না। কলকাতায় বা রিষড়া বা শ্রীরামপুর এইসব বা কাজরাপাড়া কোথাও যাওয়ার সুযোগ এলো না। তখন বাড়ির মধ্যে একটা ছোটোখাটো নার্সারি করে জীবনযাপন চালাই, এবং একটা বন্ধু নার্সারি বাগানে পার্ট টাইম কাজ করতে থাকি। তারপরে মনে চেয়েছিল যে সময় চলে যাচ্ছে, বয়স বেড়ে যাচ্ছে, তো একটা বিবাহ করা দরকার, সাথী। তো সাথী করলাম। আজ 6-7 মাস হয়ে গেল, একটা সাথী তো খুঁজে পেলাম। কিন্তু সাথী খুঁজে পাওয়ার পরে তারপর নানান রকম শরীরের মধ্যে কোথায় ধাক্কা, কোথায় শরীর খারাপ, এটা সেটার মধ্যে দিয়ে কেটে যায়। এখন বর্তমানে টুকটাক চলে যাচ্ছে। তো সবাই ভালো থাকুন। আরও পরে কিছু বলবো, আপনারা এটুকুই শুনে আপনারা কী করবেন এটুকুই আমি আশা করি। নমস্কার।